আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর মুনাফা অঙ্কগুলো আমরা সমাধান করব। মূলত আজ 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো আমাদের 1 নম্বর সমস্যাটিতে দেওয়া আছে 1050 টাকার 8% নিচের কোনটি? তো আমরা 1 নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে 1050 টাকার 8% নিচের কোনটি? যত পার্সেন্ট দেওয়া থাকবে আমরা ঠিক তার নিচে 100 লিখব। 8% তার মানে 8/100। কত টাকার? 1050 টাকার 1050 টাকার 8%। 8% মানে হলো 8/100। তো আমরা এখন যদি কাটাকাটি করি 0 0, এখন আবার যদি আমরা মোট কথা আমরা ক্যালকুলেটরে কেটে দিব। যদি এখন আমরা 10 আর 105 এর মধ্যে কাটাকাটি করি তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, আবার 5 21 105। এবারে 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে হবে 4, তাহলে 4 21 কত হয়? 4 একে 4, 4 21 84। তাহলে আমাদের উত্তর হচ্ছে 84। তো আমাদের গ নং অপশনে দেওয়া আছে 84, তাহলে আমাদের অ্যান্সার হবে 84। এরপর আমরা সমাধান করব 2 নং প্রশ্নের। আমাদের 2 নং সমস্যাটিতে দেওয়া আছে 2 নং সমস্যাটিতে দেওয়া আছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত হবে? তা আমরা জানি মুনাফা সবসময় আমরা আয় দিয়ে প্রকাশ করি। তো সরল মুনাফার সূত্র আমরা জানি, সরল মুনাফা আয় সমান কি? আয় সমান হলো আয় সমান পিএনআর। তখন আমরা মান বসাই। পি এর মান কত? পি এর মান হলো 1200। পি এর মান হলো 1200। পি প্রিন্সিপাল বা মূলধন 1200। তারপরে থাকে আমাদের এখানে এন এর মান হলো 4 বছর, হার 10%। 10% মানে কি? 10/100, তাহলে হবে 10/100। এখানে যেহেতু এই 1200, 4 এবং 10/100 গুণ অবস্থায় আছে, তাই আমরা এখান থেকে এখানে কাটাকাটি করতে পারবো, এখান থেকে এখানে কাটাকাটি করতে পারবো। যদি আমরা 0 0 কেটে কমিয়ে দিই তাহলে এখানে থাকে কত? 12। তাহলে 12 আর 4, 4 12 48। 48 এর সাথে 10 গুণ করলে হবে কত? 480 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 480 টাকা। এখানে আছে 120, 240, 360, 480 টাকা। তাহলে আমাদের ঘ নং হবে অ্যান্সার। এরপর আমাদের 3 নং প্রশ্নে দেওয়া আছে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 5টি দরে ক্রয় করে মানে 1 টাকায় 5টি কিনে যদি 1 টাকায় আবার 4টি, টাকায় মানে 1 টাকায়, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা আগে এটা সমাধান করি। টাকায় 5টি দরে মানে 5টির ক্রয় মূল্য 1 টাকা। টাকায় 5টি মানে হলো 5টির ক্রয় মূল্য, তাহলে 5টির ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 1/5 টাকা। আবার
চারটির বিক্রয় মূল্য, চারটির বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। তাহলে কি হয়, আমরা যদি 1 টাকায় 5টা কিনি, আবার 1 টাকা দিয়ে 4টা বিক্রি করি, তাহলে কি আমাদের লাভ হবে? তাহলে এখানে বড় কোনটা, এখানে কি 1/5 বড় না 1/4 বড়? তাহলে বড়টা থেকে আমাদের ছোটটা বিয়োগ করতে হবে। অবশ্যই যদি লব লব এটার উপরে লব 1, এটার উপরে লব 1, যদি লব একই হয় তাহলে যেটার হর ছোট ওটা হবে কি বড়। তাহলে আমাদের 1/4 হলো বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, সুতরাং লাভ হয়। সুতরাং হলো লাভ 1/4 বিয়োগ 1/5 টাকা। তো এখন আমাদের এখানে লসাগু কত, 4 আর 5 এর লসাগু করলে 20 হয়। এখন এই 4 দিয়ে আমরা 20 কে কি করব, ভাগ করব। 4 দ্বারা 20 কে ভাগ করলে কত হবে, 5। 5 দিয়ে একের সাথে গুণ করলে হবে 5 একে 5। আবার এই 5 দ্বারা 20 কে ভাগ করলে হবে 4। 4 দিয়ে আমরা আবার কি করব, উপরে একের সাথে গুণ করব, 4 একে 4 টাকা সমান সমান 5 এর থেকে 4 বিয়োগ করলে হবে 1, এখানে নিচে থেকে 20, তাহলে আমাদের লাভ হয় এত টাকা। এখন কত টাকা এটা লাভ হয়, লাভ হলো 1/5 টাকায়, কারণ এই ক্রয় 1/5 টাকার উপর ভিত্তি করে আমাদের লাভ হয়। তাহলে লিখবে এখন 1/, তোমরা অন্য অপর পৃষ্ঠায় লিখবে 1/5 টাকায় লাভ হয় কত, 1/20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, এখানে যেহেতু এখানে লব আর হর অবস্থায় আছে, তাই এখানে গিয়ে কি হবে, উল্টে যাবে। তো উপরে যাবে 5 আর নিচে আসবে 1, তাহলে এখানে কত আছে, আগের থেকে আমাদের 1/20 আছে। তাহলে নতুন করে এখানে কি এই 1/5, এটা এখানে উপরে, এখানে গিয়ে উল্টে যাবে, উল্টে 5 উপরে যাবে আর 1 যাবে নিচে, এত টাকা। অতএব 100 টাকায়, অতএব 100 টাকায় লাভ হয় 1 গুণন 5 গুণন 100, আর হলো কি এই 1 না দিলে চলবে, সমস্যা নেই, এখানে থাকে হলো 20। এখন যদি আমরা কাটাকাটি করি হয় হলো 5-20 100, 5-20 100, তাহলে এখানে 5, এখানে থেকে 5, 5-5 25। তাহলে যেহেতু 100% বোঝাইছে পার্সেন্ট, তাই আমাদের এখানে শতকরা চিহ্ন দেওয়া লাগবে, তাহলে এখানে হবে 25%। তাহলে আমাদের উত্তরটা হবে 1 এর ক নং 25%। এরপর আমরা সমাধান করব 4 নং প্রশ্নের। আমাদের 4 নং প্রশ্নে দেওয়া আছে মুনাফা হিসাবের ক্ষেত্রে, আমরা যখন মুনাফা হিসাব করব, মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। এখানে মুনাফার পর যে ছোট্ট একটা টান দেওয়া থাকে, এটা কিন্তু আসলে বিয়োগ নয়, এটা ড্যাশ। মুনাফা আসল এটা একসাথে বোঝায়। মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল, হ্যাঁ এটা ঠিক আছে। কারণ হলো আমরা যদি মুনাফা বের করতে চাই, তাহলে মুনাফা আসল থেকে আমরা, মানে মুনাফা সহ আসল থেকে যদি আসল বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে মুনাফা। তাহলে আমাদের 1 নং সঠিক। এরপরে দেওয়া আছে 2 নং দেওয়া আছে মুনাফা সমান আসল গুণন মুনাফা গুণন সময় ভাগ 2।
এটা সঠিক নয়, কারণ আমরা মুনাফার সূত্র জানি, মুনাফা সমান আসল গুণন হার গুণন সময় ভাগ 100। তাহলে আমাদের 2 নম্বরটা কি সঠিক নয়। এরপরে আমরা 3 নম্বরে দেখতেছি, এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে মূলধন, এখানে বিয়োগ হবে। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হলো চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন, এটা সঠিক। তাহলে আমাদের সঠিক হচ্ছে 1 আর 3। এখানে 1 আর 3 হলো আমাদের খ নং অপশনটি, তাহলে 1 আর 3। এরপর আমরা সমাধান করব 5 নং প্রশ্নের। আমাদের 5 নং সমস্যাটিতে দেওয়া আছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা হবে 200 টাকা। 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা। তাহলে এটা কিন্তু আমরা মুখে হিসাব করলে হবে, যেহেতু 100 টাকা 10% মানে 100 টাকায় হলো 10 টাকা, তাহলে 1000 টাকা হলো 100 টাকা আর 2000 টাকা হবে 200 টাকা। তারপরে এটা আমরা অঙ্কের মাধ্যমে করব। তাহলে আমি সূত্রটা লিখে নিলাম, সরল মুনাফা আয় সমান পিএনআর, যেখানে পি এর মান কত, পি হলো মূলধন বা প্রিন্সিপাল, এখানে হলো 2000 টাকা, এন 1 বছর অন্তর কথা বলছে তাই আমরা 1 দিলাম, আর আর হলো পার্সেন্ট, কত পার্সেন্ট, 10%, যত পার্সেন্ট তার নিচে 100, 10% হলে 10 এর নিচে হবে কত, 100। তা আমরা যদি এখানে কেটে দিই, তাহলে এখানে থেকে 20 আর এখানে থেকে হলো 10 আর এখানে 1, 20 আর 10 গুণ করলে কত হবে, 200 টাকা। তাহলে এখানে হলো 200 টাকা। 1 বছরের মুনাফা 200 টাকা, আমাদের 1 বছরের মুনাফা 200 টাকা, এটা দেওয়া আছে, এটা ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর ঠিক। এরপরে হলো 5 বছরের মুনাফা আসল, মানে কি 5 বছর পর মুনাফা আর আসল একসাথে মিলাইলে আসলের 1.5 গুণ হবে। তাহলে এটা আমাদের অঙ্ক করে দেখতে হবে। আমাদের 5 বছরের মুনাফা কত হয়, তাহলে 1 বছরের মুনাফা যদি 200 টাকা হয়, তাহলে 5 বছরের মুনাফা কত হবে, সুতরাং হবে 5 বছরের মুনাফা হবে 5 বছরের মুনাফা সমান 200 গুণন 5, এত টাকা সমান সমান এখানে কত হবে, 5 দুগুণে 10, 1000 টাকা। 5 বছরের মুনাফা হবে 1000 টাকা। তাহলে 5 বছরের মুনাফা আসল কত হবে, সুতরাং 5 বছরের মুনাফা আসল, মুনাফা আসল মানে হলো মুনাফা সহ আসল, মুনাফা আসল হবে, মুনাফা আসল, মুনাফা হলো 1000 টাকা যোগ আর আসল কত, আসল ওই আগেরটাই 2000 টাকা, তাহলে 2000 টাকা যোগ করলে হবে 3000 টাকা, 3000 টাকা। এখন আমরা বলছে 5 বছরের মুনাফা আসল, আসলের এত গুণ হবে, তাহলে 5 বছরের মুনাফা আসল, মুনাফা আসল আসলের, কার, আসলের, তাহলে আসলের কত, আসলের হলো 2000, এর মুনাফা আসল, এই যে মুনাফা আসল হলো 3000 টাকা। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে 3030 কাটলে আমাদের এখানে উপরে থাকবে হলো 3 আর নিচে থাকবে হলো 2। আমরা এখন যদি 2 দিয়ে 3 কে ভাগ করি, একবার যায় 2 কে 2, এখানে থাকে 1, তাহলে এই 1 চলে যাবে উপরে, এই 2 চলে আসবে এই জায়গাতে, তাহলে কত হলো, 1.5 গুণ। তাহলে আমাদের 2 নং সঠিক, 5 বছরের মুনাফা আসল আসলের 1.5 গুণ, তাহলে আমাদের এটা কিন্তু সঠিক। এরপর আমাদের 3 নঙ্গে দেওয়া আছে 6 বছরের মুনাফা আসল আসলের সমান হবে, 6 বছরের মুনাফা আসল
আসলের সমান হবে। এখন আমরা দেখি 6 বছরের মুনাফা কত হয়। 1 বছরের মুনাফা কত? 1 বছরের মুনাফা এখানে করলাম, 1 বছরের মুনাফা যদি 200 টাকা হয়, তাহলে 6 বছরের মুনাফা কত হবে? 6 বছরের 6 বছরের মুনাফা হচ্ছে 200 গুণন হলো 6, তাহলে কত? 6 দুগুণ 1200। আর আমাদের মুনাফা কত? 6 বছরের মুনাফা হলো 1200 টাকা। আর হ্যাঁ, 6 বছরের মুনাফা কখনো কি 6 বছরের মুনাফা হয় মাত্র 1200 টাকা। 1200 টাকা কখনোই কি তা আসলে সমান হতে পারে না, তাই আমাদের 3 নং কিন্তু ঠিক নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? এখানে হলো 1 আর 2 সঠিক, তাহলে আমাদের হচ্ছে ক নং সঠিক। এরপর আমরা সমাধান করব 6 নং প্রশ্নের। আমাদের 6 নং-এ দেওয়া আছে জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল বলতে মুনাফা সহ আসল কত হবে? তো প্রথম বছরান্তে এই আমরা যে 5 নং প্রশ্নের সমাধানটা করলাম, 1 বছরে 10% হার মুনাফায় কত আসে? 200 টাকা। মুনাফা আসে 200 টাকা, তাহলে মুনাফা সহ আসল কত হবে? 200 আর আসল হলো 2000, যোগ করলে হয় কত? 2200 টাকা। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কি? হবে 2200 টাকা। কারণ হলো 200 টাকা হলো মুনাফা আর হলো 2000 টাকা আসল। আমরা যদি একসাথে করি, মুনাফা আসল হবে 1 বছরে 2200 টাকা। এরপর আমরা সমাধান করব 2 নং প্রশ্নের। 6 নম্বরে 3টা প্রশ্ন আছে। বলছেন সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? এখানে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হয়? মুনাফা আসল হয় হলো 2200 টাকা। প্রথম বছরান্তে মুনাফা হলো প্রথম বছরান্তে মুনাফা আসল হয় কত? 2200 টাকা। তাহলে দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? আসল কিন্তু ওই একই থাকবে, এর সাথে নতুন করে মুনাফা। সুতরাং দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল হবে কত? এই 2200-র সাথে শুধুমাত্র 200 টাকা অ্যাড হবে। তাহলে কত হবে? 2400 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কোন হবে? 2400 টাকা। এখানে 2 এর হবে আমাদের ক নং, 2400 টাকা। সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল হবে 2400 টাকা, এটা সঠিক। এরপর আমাদের আছে 3 নং-এ আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এটা আমাদের প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে এটা আমরা সমাধান করি। তো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি ইন্টু সি সমান পি ইন্টু 1 প্লাস আর। তাহলে পি এর মান কত? আমাদের পি হলো মূলধন 2000 টাকা। তারপরে হলো 1% কত? 10%। 10% মানে হলো 10/100। এখন এখানে থাকে কত? 2000। এখানে আমরা লসাগু করবো 100। এই 100 কিন্তু লসাগু, আর 1 হলো উপরে। উপরের সাথে লসাগু সবসময় কি হয়? গুণ হয়। উপর বলতে লব। তাহলে 1 আর 100 গুণ করলে কত হবে? না, এখানে আমরা যদি একটু কাটাকাটি করে কমাই, এখানে যদি কাটি আমরা, তাহলে কত হবে? এখানে 10 একে 10,
আর 10 100, তাহলে একটু কমে যাবে। তো আমরা এই লাইনটা বাদ দিই। তাহলে এখানে করতে হয় 2000 গুণন 1 যোগ 1 ভাগ হলো 10। এখন এখানে যদি আমরা লসাগু করি 2000 গুণ, এখানে লসাগু হবে 10, তাহলে 10 ওই আগের মতোই 10 দ্বারা যদি একের সাথে গুণ করি তাহলে কত হবে 10 যোগ 10 10 কাটা, এই লসাগু আর এটা কাটাকাটি যাবে, ভাগ হবে, তাহলে এখানে থাকবে হলো 1। তাহলে আমাদের সর্বশেষ এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হলো 2000 গুণন 10 আর 1 যোগ করলে কত হবে 11, আর নিচে থাকে হলো 10। এখন যদি আমরা কাটাকাটি করি 0 0 কেটে দিলে এখানে থাকে হলো 200, আর এখানে থাকে হলো 11, তো 11 দুগুণে হলো 22, এখানে থেকে কত 2 শূন্য, তাহলে 11 দুগুণে 22, তাহলে থাকে হলো 2200। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 2200 টাকা। প্রথম এখানে 2200 টাকা, তাহলে আমাদের ঘ নম্বর অপশনটি সঠিক। তো এর সাথে শেষ হলো আমাদের মুনাফা অনুশীলনী 2.2 এর 1 থেকে 6 নং প্রশ্নের সম্পূর্ণ সমাধান হলো। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।